প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। 4 ভিলেন 1 নায়ক অথবা 1 ভিলেন 4 নায়ক শীর্ষক আলোচনাটা অন্যভাবেও করা যেত, কিন্তু আমি সহজভাবে আলোচনা করতে চাচ্ছি। প্রথম, শেখ মুজিব। শেখ মুজিব কি ভিলেন ছিলেন নাকি নায়ক ছিলেন? শেখ মুজিব বিরোধী যারা, তাদের কাছে তিনি ভিলেন। আর শেখ মুজিবকে ব্যবহার করে, পুঁজি করে যারা দীর্ঘদিন, এবারে 15 বছর, রাগের এক ট্রাম এবং 72 থেকে 75 পর্যন্ত যারা তার নাম, ধাম, কাম, সুনাম, কুনাম, অপকর্ম সব কিছু মাথায় তুলে নিয়ে, তাজ বানিয়ে, মুকুট বানিয়ে ধুমধারাক্কা ব্যবসা করে গেছেন, তাদের কাছে তিনি নায়ক। পক্ষান্তরে মুজিব বিরোধী শিবির যারা, মুজিব কখনোই নায়ক হননি। তাদের সাথে যারা ছিলেন, আব্দুর রাজ্জাক বলেন, তোফায়েল বলেন, সিরাজুল ইসলাম, আপনার দাদা ভাই বলেন, তাকে তার ভাগ্নে মনিকে দিয়ে এদেশ থেকেই বের করে দিয়েছিলেন। তার ভাগ্নে মুজিব বাহিনীর প্রতিষ্ঠাতা এতটা উচ্ছৃঙ্খল, এতটা বেয়াদব, এতটা সন্ত্রাসী ছিল যে তার সময়েই শেখ মুজিবের চারপাশ ঘিরে যারা তাকে দাঁড় করিয়ে রেখেছিল, তোফায়েল বা যাদের নাম বললাম আমি, শাহজাহান খান, আব্দুর রব, এইসব মানুষগুলো যারা চেয়েছিলেন শেখ মুজিব নায়ক হোক, শেখ মুজিব পাকিস্তানিরা যে উপাধি দিয়েছিল বঙ্গবন্ধু হোক, পাকিস্তানিরা দেয়নি, তারা চামচামি করে। তোফায়েল আহমেদ এতটাই চামচা ছিল যে বিভিন্ন পদ পদবি বিভিন্ন ভূষিত করে সাথে থেকে শেষ পর্যন্ত মুজিব বাহিনীর কমান্ডার পর্যন্ত হয়েছিলেন। কিন্তু আমি বারবার বলেছি এবং এটা দুঃখ আমার থেকে গেল যে মুজিব বাহিনী নিয়ে কেউ কোনো কথা যেমন বলল না, মুজিব বাহিনীর তৎপরতা, মুজিব বাহিনীর ওই সময় যারা কমান্ডার ছিল তাদেরকেও আইনের আওতায় আনার কোনো তৎপরতা কেউ দেখালো না। কিন্তু তারাও শেখ মুজিবকে কখনই প্রকৃতপক্ষে নায়ক বলে ভূষিত করে যাননি। নেতার তো কোনো সংজ্ঞা নেই। আমাদের দেশের যার অর্থ আছে, গলাবাজ আছে, অস্ত্র ধরে মানুষ মেরে লুটেরার মতো যে ক্ষমতা প্রদর্শন করতে পেরেছে, দল তাদেরকে নেতা তৈরি করে নিয়েছেন, নেতা বানিয়ে ফেলেছেন তাদেরকে। অর্থাৎ এই মাল দিয়েই হবে, যাকে দিয়ে মানুষকে নির্যাতন নিপীড়ন করা যায় সেই নেতা। শেখ মুজিব এ ধরনেরই একজন নেতা, যিনি সমগ্র জাতিকে মৃত্যুর পথে, মৃত্যুর ট্রেন লাইনে তুলে দিয়ে আত্মগোপন বলা যাবে না, নিরাপদ স্থানে সরে চলে গেলেন। তাহলে তিনি ভিলেন না নায়ক? তদুপরি এসে তার কন্যা যেভাবে কেঁদে কেটে মাথায় বোরকা ফেটা বেঁধে মুসলমান হয়ে মোনাজাত করে আঁচল পেতে কত ছলা কলা ছলনাময় এদেশের মানুষকে সেবা করার নামে মানুষকে যেভাবে পশুর মতো, পশুর ন্যায় দেখে গেছেন, ব্যবহার করে গেছেন, এবং সর্বশেষ মেজর বজলুল হুদাকে নিজ হাতে জবাই করে তার রক্তাক্ত তৃষ্ণা
মিটিয়ে তার ক্ষমতাচ্যুতির মাধ্যমে তার প্রতিদান দিয়ে গেলেন। এরা রাষ্ট্রনায়ক নাকি ভিলেন, ইতিহাস হয়তোবা লেখা হবে, কিন্তু বর্তমান সময়ের মানুষ তাদের নিয়ে যে পরিস্থিতি, যে সময়, যে অবস্থার মধ্যে দিয়ে কেটে গেল, যেসব নিরীহ প্রাণ, তরতাজা প্রাণ, যুবক, উদ্দাম শরীর, শিশু, নারী, তাদের বিতাড়িত করতে প্রাণ ত্যাগ করে গেল, তাদের কাছে শেখ হাসিনা নায়ক না ভিলেন? কিন্তু এই দুইজনের প্রেক্ষাপট আলাদা। যার সময় যে অপরাধী সে তার শাস্তি ভোগ করবে বা করেছে। আমি আর দুইজনের নাম বলবো এখন। একজন সাংবাদিক ইলিয়াস হুসাইন, আর একজন ডাক্তার থেকে ব্লগার পিনাকি ভট্টাচার্য। হিন্দু থেকে মুসলমান বলার অপেক্ষায় থাকলাম, আমন্ত্রণ থাকলো পিনাকি দাকে। তিনি যেমন মুসলিম অনুভূতিতে, মুসলিম ভাব আবেগে, মুসলমানদের অনুভূতিতে এবং স্পর্শকাতর জায়গাগুলোতে তিনি যে হৃদয়তা, তিনি যে মর্মবেদনা প্রকাশ করেছেন, হয় তার ভিডিও প্রচারের মাধ্যমে ইউটিউবের ব্যবসাকে বর্ণাঢ্য করে অর্থ উপার্জনের পথ হিসাবে দেখেছেন, অথবা তিনি প্রকৃত সত্য বাণী, সত্য প্রকাশের চেষ্টা করেছেন, ন্যায়ের পথে হেঁটেছেন, ন্যায়ের পথে থেকেছেন। কিন্তু ন্যায়ের পথে থেকে, ন্যায়ের পথে হেঁটে যদি ক্ষমতার লোভে নাই হন, ক্ষমতার জন্য নাই কেঁদে থাকেন তিনি এবং ইলিয়াস, এই দুঃসময়ে যাকে তারা হিরোই পরিণত করে দিলেন, আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুলকে, তারা আসিফ নজরুলকে তুলে আনার জন্য যে শ্রম, যে মেধা, যে সময় ব্যয় করেছেন, যে তথ্যপাত্য দিয়ে 5ই আগস্টের ধারাকে তৈরি করার জন্য তারা যে আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু 5ই আগস্টের পর তারা দেশে আসেননি। কেন আসেননি? অত্যন্ত সেন্সিটিভ বিষয়, গোপনীয় বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু ইলিয়াস কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন এসপি আখতারুজ্জামানের জেলে থাকা অবস্থায় যে তথ্যগুলো পঙ্কজ, পিবিআই ডাইরেক্টর পঙ্কজ সাহেবের সাথে তার যে কথোপকথনগুলো দেশের বাইরের থেকে প্রচার করেছেন, এ ধরনের আরও কোনো গোপনীয় তথ্য আপনি এদেশের থেকে পাচার করে নেননি? এবং এগুলো কি শুধুই হয়েছে, না কোটি কোটি টাকার বিনিময়ে এই তথ্যগুলো দেশের বাইরে গেছে এবং বাইরের থেকে আপনারা প্রচার করছেন? আর কি তথ্য আছে আপনাদের কাছে? দেশের অত্যন্ত সেন্সিটিভ বিষয়গুলো আর কি তথ্য আপনারা দেশ থেকে বের করে নিয়েছেন? বাঙালি জাতি অল্প পয়সায়, কম অর্থেই বড় বড় তথ্য তুলে দেয়। 500, 1000, 2000 টাকা দিলেই অফিসের কিরানিবাবু বলেন, অফিসের বড়বাবু বলেন, সব থেকে বড় বাবুরা হচ্ছে বেশি বিক্রি হন। জেনারেল সাহেবদের স্ট্যানো যারা, তারা আছেন, সচিব সাহেবদের সিএ যারা আছেন, তারা আছেন। বেশি লাগে না, 50-60 হাজার টাকা দিলে তারা একেবারে আপনার ক্রিপ্টো মেসেজের যে, এটা কি বলবো, ভাঙাইতে হয় যে সূত্রগুলো, যে সূত্র ইসরায়েল,
ব্যবহার করে থাকে। তার কিয়দংশ যে সূত্র বাংলাদেশে মিলিটারি ইন্টেলিজেন্সিতে বলেন, অপারেশনে বলেন, আমাদের মন্ত্রণালয়গুলো, অর্থ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো যেগুলো ব্যবহার করে থাকেন, বড়বাবুদের কাছেই তো থাকেন সংরক্ষিত অবস্থায়। খুব কম পয়সা হলে এগুলো কেনা যায়, এগুলো পাওয়া যায়। আমার এই দুই বিশিষ্ট বীরের কাছে, মানে হয় তারা মহানায়ক, না হলে তারা মহা ভিলেন। 5ই আগস্টের পর আপনারা কেন আসলেন না? সে ছাত্রদের যেভাবে উদ্বুদ্ধ করে তুলেছিলেন, ছাত্ররা ওই সময় আপনাদের পেলে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত করতেন বলে আমার বিশ্বাস। তো আপনাদের অনুপস্থিতিতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তার মুখ্য ভূমিকা এবং অনেক কিছুই হ্যান্ডেলিং করেছেন ডক্টর আসিফ নজরুল সাহেব। ডক্টর ইউনূস সব বাইরের থেকে যাই করুক না কেন মাহফুজ আলমের মাধ্যমে, কিন্তু ডক্টর আসিফ নজরুল অন গ্রাউন্ডে দাঁড়িয়ে, ফিল্ডে দাঁড়িয়ে, রাজপথে দাঁড়িয়ে ছাত্রদের সাথে ছিলেন। আপনারা বসে ইউটিউবে বক্তব্য করেছেন, বক্তব্য পেশ করেছেন, এবং এদেশের, আমি বললাম সোর্সের মাধ্যমে কিছু তথ্য আপনারা পাচার করে নিয়ে সেগুলো বলেছেন, কিন্তু সেটা বাস্তবায়িত করেছে ডক্টর আসিফ নজরুল। এখন ফারুকীকে ইনক্লুড করার পরে আপনারা সাজেস্ট করতেন, আপনারা ঠেকানোর চেষ্টা করতেন, ফারুকীকে ঠেকানোর চেষ্টা করতেন। আপনারা হয়তো কোথাও ব্যর্থ হচ্ছেন। আপনারা চেয়েছিলেন কি, যে পুরা আপনাদের মতাদর্শটাই 5ই আগস্ট ধারণ করুক। এমনটি যদি হয়, এবং আপনারা যদি শুধুই মনে করেন যে আপনাদের শুধু দুইজনের কথাই সমগ্র দেশ, যেমন বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিল, আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, শহীদ হয়েছে, বা 5ই আগস্টের তৈরি করতে শুধু আপনাদের দুইজনের কথা মতোই শেখ মুজিবের মতো মুক্তিযুদ্ধ সৃষ্টি হয়েছে, এবং আপনারাই যা বলবেন অন্তর্বর্তীকালীন সরকার সেটাই শুনতে বাধ্য। যদি এরমটি করে থাকেন, তাহলে স্বার্থের জন্য করেছেন, ক্ষমতার জন্য করেছেন, এবং এর ভিতরে আপনাদেরও কোনো সুপ্ত বাসনা, সুপ্ত অভিপ্রায় লুকিয়েছিল, যার জন্য আপনারা এতটা উদ্বুদ্ধ। যদি সেটা হয়ে থাকে সেটা প্রকাশ করুন। আপনারা অন্তর্বর্তীকালীন সরকার হতে চান, দেশে এসে রাজনৈতিক দল গঠন করতে চান, কোনো দলের অন্তর্ভুক্ত হতে চান, সেটা আপনারা পরিষ্কার করুন। কিন্তু এই নাজুক অবস্থায় আপনারা উপদেষ্টাদের নিয়ে ব্যঙ্গ, উপদেষ্টাদের অত্যন্ত পারিবারিক ব্যক্তিগত কথা নিয়ে যেভাবে দুইজন লেলিয়ে পড়েছেন, তাতে কুকুর শব্দটি উচ্চারণ করলাম না, কিন্তু আচরণটা ঠিক সেরকমেরই হয়েছে। আমি একজনের নাম জানি, একজনের নাম শুনেছিলাম, তার নামও ছিল ইলিয়াস হুসাইন। বয়স 9 থেকে 9, 10, 11 এর ভিতরে। তারা দূর সম্পর্কের আত্মীয় কানাডাতে থাকতেন। এই আত্মীয় দেশে এসে গাড়ি কিনে সেই ইলিয়াসকে সাথে করে নিয়ে বেড়ায়, বড় বড় হোটেলে শুয়ে থাকতেন, সেই ছেলেকে নিয়ে শুয়ে থাকতেন। অর্থাৎ চেহারাটা একটু মেয়েলি মেয়েলি ছিল। আর কানাডাতে যারা থাকে তারা কি বলবো, সমকামী পছন্দ করতেন। আপনি কি সেই ইলিয়াস? চেহারার দিক তাকিয়ে দেখুন। আপনাকে নিয়ে কথা বললে অনেক কথা বলা যায়, কারোর দিকে আঙুল তুলতে গেলে নিজের আঙুলটাও, নিজেরটাও ভেবে দেখবেন, কেন আপনি দেশ থেকে বের হয়ে গিয়েছিলেন, কি অপরাধ করেছিলেন, আপনি কি অন্যায় করেছিলেন। টাকা নিয়ে ভাগাভাগি, অনেক কিছুই জানি। অখিল পোদ্দার বলেন বা অন্য কেউ যাদের সাথে বলেন, রেশারেশি ছিল না আপনার? দেশের বাইরে বসে দেশের অভ্যন্তরীণ সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে ভিডিও করা আরও একটি রাষ্ট্রদ্রোহিতার সমান। হয় জনগণের পক্ষে থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করুন, না হলে তারা যারা আছেন তাদের কার্যকলাপ নিয়ে আপনারা কথা বলুন, কিন্তু ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে, পার্সোনাল ট্রিট করা থেকে বিরত থাকুন। আপনি নিজে বলেছেন, ইলিয়াসকে বলছি, নিজে বলেছেন বিএনপি জামাত আপনাকে সম্মান করে। আপনি স্পষ্টভাবে সমর্থন জানিয়েছেন, আপনি বিএনপির লোক, বিএনপি ক্ষমতায় আসলে মন্ত্রী হবেন, ঠিক আছে। পিনাকি এখনও বলেন নাই, পিনাকি হয়তো কোনো এক সময় বলবেন, কিন্তু তিনি বাম দল করেন।
তার প্রতিটা ভিডিও শেষে তিনি তার পরিচয় দিয়ে থাকেন। আশা করি, এবং আপনারা যেগুলো হেডলাইন করেন, বিশেষ করে পিনাকি যে হেডলাইনগুলো করেন, অমুকের অমুক দিয়ে দেব, অমুক ঢুকিয়ে দেব, সেনাপ্রধান থেকে শুরু করে আরও অনেক এইসব জায়গাগুলো নিয়ে উচ্চবাচ্য করেন। আপনাদেরকে বুঝতে হবে, এই দেশগুলো কিন্তু দেশের হাল ধরে রেখেছে। দেশটাকে যে কোনোভাবেই হোক তারা সার্বভৌমত্বের প্রতীক, সার্বভৌমত্বকে টিকিয়ে রেখেছে। আপনারা যদি সেই সব সেন্সিটিভ ব্যক্তিত্বগুলো, মানুষগুলোকে নিয়ে কথা বলে তাদেরকে বিব্রত করেন এবং দেশের জন্য হুমকি হয়ে দাঁড়ান, আমি আশা করি এদেশের মানুষ, আপনারা যেমন উৎসাহ দিয়েছিলেন, এদেশের মানুষ ততটাই নিরুৎসাহিত হবে এবং দেশে আপনাদের ফুলের মালা নয়, আরও অন্য কিছু নিয়ে অপেক্ষা করবে। স্বৈরাচারকে তাড়াতে গিয়ে আর এক স্বৈরাচারী মনোভাব, নিকৃষ্ট মনোভাব প্রকাশ করে সম্মানী মানুষগুলোকে অসম্মান করার চেষ্টা থেকে বিরত থাকবেন। আসিফ নজরুল ভিলেন না হিরো, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের শেষে এসে তারা যখন নির্বাচনমুখী হবে, নির্বাচনে ধাবিত হবে, তখনই তাদের প্রকৃত কর্মস্পৃহা, কর্মদক্ষতা, কর্মকৌশল, মেধা, প্রজ্ঞা জাতি, সমগ্র জাতি কেন সমগ্র বিশ্ব বুঝতে পারবে, জানতে পারবে। তার আগে আপনারা এই নোংরামিগুলা বন্ধ করবেন বলেই আমি আশা করি। আসসালামু আলাইকুম।